নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, তো সকাল থেকেই খুব একটা তাড়া নেই, আর বৃষ্টি কিন্তু অঝরে হচ্ছে। আজ 15 দিন ধরে কলকাতায় অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, কখনো রোদ্দুর কখনো বৃষ্টি। তো চলুন, আপনাদের নিয়ে চলে এসেছি ছাদে। কেন জানেন? আমার শখের ছাদ বাগানে পুঁই শাক গাছ হয়েছে। তো চলুন পুঁই শাক গাছ কেটে নিই। এখন অনেক মোটা মোটা কতগুলো পুঁই শাক হয়েছে, তো পুঁই শাক এখন কেটে নিই। এই পুঁই শাক দিয়ে কি করে খাওয়া যায় বলুন তো? এত মোটা পুঁই শাকগুলো আর সবুজ পাতাগুলো দেখেই যেন জিভে জল আসা, লক লক করা এক ডাঁটা। দেখুন খালি, বাজারের পুঁই শাকগুলো একটু শক্ত শক্ত হয়, আর আমাদের বাড়ির পুঁই শাকগুলো একদম নরম তুলতুলে হয় একদম। চলুন, পুঁই শাক তো কেটে নিয়ে চলে এসেছি, আর এদিকে সব কিছু গুছিয়েও নিয়ে নিয়েছি। আজকে যেহেতু রবিবার, একটু অনেক রকম রান্না থাকে, ছুটির দিন, দাদাও বাড়িতে আজকে দুপুরবেলা খেতে আসবে। তো চলুন রান্না করি। আজকে কি রান্না করব? মাংস আজকে রান্না করতে পারবো না, মাংস নিয়েও আসেনি দাদা একটু তাড়াতাড়ি করেই বেরিয়েছে কাজে। এখানে আমি সব গুছিয়ে নিয়েছি। সকালবেলা উঠেছি একটু দেরি করেই, উঠে টিফিন সেরে একটু চা খেয়ে এখানে ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর একটার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে কাটাকুটিও কমপ্লিট করে নিয়েছি। আজকে রান্না করব আমি পুঁই শাক, আলু বেগুন কুমড়ো দিয়ে, আর চিংড়ি মাছের মাথা দিয়ে রান্না করব। টমেটো কেটে নিয়েছি, আর এখানে ডালও বসিয়ে দিয়েছি। প্রতিদিনের যে আমাদের ডাল খাই, শীত গ্রীষ্ম বর্ষা টক ডাল, তো আমরা দিয়ে আজকে টক ডাল বানাবো। সব এখানে গুছিয়ে নিয়েছি, ভাত ডাল বসিয়ে নিয়েছি। চলুন আরেক কাপ চা খেয়ে নিই। চা খেয়ে তারপরে এনার্জি ড্রিঙ্ক, চা হলো আমার এনার্জি ড্রিঙ্ক, খেয়ে তারপরে একদম রান্না করতে বসবো। ফাটাফাট রান্না হয়ে যাবে, 2-3টে গ্যাসে বসিয়ে দেবো। তো এখন আমি রান্না করে নেব মাছ। বন্ধুরা, মাছ তো অনেকে অনেক রকমভাবে খান। আজকে আমি রান্না করব আমার মায়ের সোনার গায়ের ট্র্যাডিশনাল রান্না, গোবিন্দভোগ চাল দিয়ে কাতলা মাছের ঝোল। বন্ধুরা, কে কে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। যারা বাঙাল আছেন, যারা বাংলাদেশের সোনার গায়ে থাকেন, তারা তো এই রকম খান। আমিও এটা মার থেকে আমার শেখা, তো আমিও তাই আজকে রান্না করছি অনেক দিন পর। আমি আগেও আপনাদের রান্না করে দেখিয়েছি, আজকে আবারও রান্না করছি। একটু ভালো মন্দ হলে না, এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে। এমন যে অনেক কিছু দেওয়া তাও কিন্তু না। আমি প্রথমে কড়াইতে মাছগুলো তো ভেজে নিলাম দেখলেন, আর একটু জিরে গরম মশলা ভেজে তুলে রাখলাম, আর সামান্য একটু গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে লম্বা লম্বা করে আলু কেটে আলু দিলাম লঙ্কা হলুদ নুন দিয়ে ভালো করে একটা মশলা তৈরি করে জল দিয়ে দিলাম, ওটা ফুটতে থাকুক। আর এইখানে দেখুন বেটে নিচ্ছি চাল আর ভেজে রাখা জিরে গরম মশলা, একদম চন্দনের মতন পেস্ট আমি একটা বানিয়ে নেব বেটে। অল্প বাটাবুটি হলে আমি শিলেই করি, না হলে বেশি যদি বাটাবুটি থাকে সেটা আমি মিক্সিতে করি। আর বেটে রান্না করা বন্ধুরা খেতেই কিন্তু টেস্ট। তো আজকালকার দিনে সময়ের অভাবে মিক্সি চলে এসছে, মিক্সিতেই সুবিধা হয়। কেন, সকাল থেকে এত কাজ থাকে, তো মিক্সিটাই আমাদের সাহায্য করে বেশিরভাগটাই। বাটাও হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটাকে দিয়ে দিলাম, মাছও 2-4 মিনিট সেদ্ধ হবে। ঢেকে দিয়ে এবার দিয়ে দিলাম বেটে রাখা গোবিন্দভোগ চাল গরম মশলা আর জিরে দিয়ে, এটা আবারও ঢেকে দেবো। 2-3 মিনিট ফোটাবো। ঝোলটাও বেশ গাঢ় গাঢ় হবে, আর খেতে তো বন্ধুরা অসাধারণ হবে। না খেলে এর টেস্ট বুঝবেন না। অনেক রকমভাবে তো রান্না করে খান, এইভাবে একদিন বানিয়ে খাবেন। গোবিন্দভোগ চাল দিয়ে কাতলা মাছ বা রুই মাছ, যে কোনো একটা মাছ বানিয়ে খাবেন। আমি যেইভাবে বানালাম আজকে সেইভাবে দেখবেন অসাধারণ খাবেন। তো চলুন, আমার মাছ কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে নিই। একদম
গন্ধ যেমনি রান্নাঘর মম করছে, তেমনি খেতেও কিন্তু টেস্ট হবে। তো আমি আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম। ডাল সম্বার দিয়ে নিই প্রতিদিনের মতন। ডালটা ফোড়ন দিয়ে ওই একই রকম হলুদ দিতে আমি ভুলে গেছি, কি যে ভোলা মন হয়েছে। এখন যদি হলুদটা দিতাম, হলুদটা ডেলা পাকিয়ে যেত। তার জন্য হলুদের মধ্যে একটু গুলে জল দিয়ে হলুদটা দিলাম, তাতে ডালা পেকালো না। হয়ে গেল আমার। আর এইবার আমি বসাবো পুঁই শাক। পুঁই শাক আপনারা বন্ধুরা অনেক রকমের খান, আমি কিভাবে পুঁই শাক রান্না করি দেখুন। আমার মা যেরমভাবে রান্না করে আমি সেইভাবেই রান্নাটা শিখেছি। তো এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। যেই ভাজা ভাজা হয়ে গেল দিলাম চিংড়ি মাছের মাথা। চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, কিন্তু মাথাটা দিয়েও যে পুঁই শাক খাওয়া যায় আর এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। চিংড়ি মাছ খুবই খেতে সুস্বাদু। চিংড়ি মাছের কোনো জিনিস কিন্তু ফেলা যায় না। চিংড়ি মাছ অনেকটা আনবেন, বাছলে হয়ে যাবে একটুখানি। মাথাটা একটু ভাজা ভাজা হলো লাল লাল করে, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার পুঁই শাকগুলো সব দিয়ে দিলাম। পুঁই শাকের মধ্যে দিয়েছি আলু, কুমড়ো আর বেগুন, এইটাই আমি দেই। অনেকে অনেক রকম সবজি দেন পুঁই শাকে, কিন্তু আমরা দেই না। গাছের পুঁই শাক সেদ্ধ হতে সময়ই নেবে না, একদম নরম হয়ে যাবে কিছুক্ষণ পরে। পুঁই শাকে আমি জলও দেব না, ঢেকে দিলাম। পুঁই শাকের যে জল বেরিয়েছে সেই জল থেকেই শাক আলু সব সেদ্ধ হয়ে যাবে। দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিলাম পরিমাণ মতন হলুদ, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে দেব। এই ঢাকা অবস্থায় যে ভাপটা বেরোবে, সেই যে জলটা তৈরি হবে, এর মধ্যে পড়ে পড়ে সবই সেদ্ধ হবে। এইভাবেই আমরা শাক, যে কোনো পাঁচ তরকারি আমরা রান্না করি, জল দেই না, একটা ফোঁটাও আমরা জল দেব না এর মধ্যে। বাঙালরা কিন্তু জল দেয় না। চলুন, হয়ে গেছে দেখুন, একদম মুজে তরকারি খুব সুন্দর দেখতেও হয়েছে। এইবার যেহেতু পুঁই শাক, শাকে আমরা বন্ধুরা একটু চিনি দেই, সে যে কোনো শাক হোক আর মাছ তরকারি হোক, ব্যালেন্সের জন্য একটু চিনি দেই। তো চলুন একটুখানি সামান্য চিনি দেই। দেখুন কুমড়ো একদম গলে গেছে, কিন্তু ঘ্যাটা ঘ্যাটা হয়নি, একদম গোটা শলা শলা রয়েছে। আমরা আবার একদম যে গলে ঘ্যাটা ঘ্যাটা হয়ে যাবে সেরকম তরকারিও না পছন্দ করি না। আপনাদের দাদা একদম ওইসব তরকারি খেতে পারে না। একদম সেদ্ধ হবে, অথচ একদম কোচ্চা কোচ্চা হবে, তবেই এই পাঁচ তরকারি বলুন, শাক বলুন, খেতে ভালো লাগবে। আমাদের বাঙাল ভাষা আপনারা যদি বুঝতে পারেন তো আমাকে তো জানেন, আর যারা বুঝতে পারবেন না আমার বাঙাল ভাষা, কিছু কিছু বাঙাল ভাষা বলি, পুরোটা তো বলি না, তো তারা কিন্তু কমেন্টে আমাকে জানাবেন, যেটা বুঝতে পারছেন না আমি সেটা আবার আপনাদের ভাষায় আমি বলে দেওয়ার চেষ্টা করব। চলুন, হয়ে গেছে পুঁই শাক, এবার নামিয়ে নিই। রান্না আমার হয়ে গেল। আর বড়া যে ভাজবো, পুঁই শাকের পাতা দিয়ে আমি বড়া আপনাদের দেখিয়েছি, কুচি কুচি করে পাতা কেটে। আর আজকে করব, কিভাবে করব পুরো ভিডিওটা বন্ধুরা, তার জন্য কিন্তু আপনাদের দেখতে হবে। এই বড়া দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর। চিংড়ি মাছ তো দেখলেন, চিংড়ি মাছ আমি নুন হলুদ মেখে তো রেখে দিয়েছি। এবার সর্ষে আর সাদা সর্ষে আর কালো সর্ষে, দুটো সর্ষে আমি বেটে নিয়েছি। এই রান্না করতে করতে তারই ফাঁকে রান্না বসিয়ে, কোনো ভাত বসিয়ে আমি এই কাজগুলো সেরে নিই। তো চলুন এখন দিয়ে দিই আদা। এই চিংড়ি মাছটার মধ্যে দিলাম একটুখানি সামান্য পরিমাণের আদা। এবার দিলাম কাঁচা লঙ্কা পেস্ট। এবার দেব বেটে রাখা সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে, দুটোকে একসাথে বেটে নিয়েছি একটু সামান্য নুন দিয়ে। নুন দিলে পরে কি সর্ষেটা তেতো হয় না। আর আমার মা তো বলে, যার জিদ আছে, যার আত্মসম্মান বোধ আছে, তারা যদি সর্ষে বাটে, তাদের সর্ষে কখনো তেতো হয় না। যারা বেহায়া গোছের,
তাদের যত ভালো করেই সর্ষে বাটুক তাদের সর্ষে তেতো হয়ে যায়। বন্ধুরা, এটা কিন্তু পুরো বাঙালিদের ভাষা। সত্যি মিথ্যা জানি না এটা কীরকম, এটা আদৌ সত্যি কি না। মার মুখে শুনতাম, দিদার মুখে শুনতাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম একটা মজার ঘটনা। তো দিয়ে দিলাম তেল, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই চিংড়ি মাছটাকে। মাখা আমার হয়ে গেছে, দাদা আসলেই গরম গরম ভেজে দেব, খাবে দাদা। চলে এসেছে আপনাদের দাদা, চানে গেছে। এবার চলুন বড়াটা ভেজে নিই। এই পুঁই পাতা একটা নিলাম, নিয়ে এর মধ্যে ভরবো এই চিংড়ি মাছের পুর। বন্ধুরা, কে কে খেয়েছেন এইরকম পুঁই পাতা দিয়ে বড়া, আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। বাঙালরা কিন্তু এই রকম বড়া সচরাচর খেয়েই থাকে। আর আপনারাও যদি খেয়ে থাকেন তো জানাবেন, আর যদি না খেয়ে থাকেন এর টেস্ট কিন্তু অনেক। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আমি যেইভাবে আজকে বানালাম আর যেইভাবে দেখালাম, চিংড়ি মাছ দিয়ে পাতাটাকে মুড়িয়ে উপর করে রেখে দিলাম, এটা সেট হয়ে যাবে। তারপরে এটাকে এইভাবে আমি প্রত্যেকটি পাতার মধ্যে পুর হিসাবে এই চিংড়ি মাছ দিয়ে দিয়ে এইভাবে করে বানিয়ে রেখে দিচ্ছি। একটু 10 থেকে 15 মিনিট এটা সেট হয়ে যাবে একদম। এরকম করে দেখুন আরেকটাও বানিয়ে নিলাম। বানিয়ে এবার পুরোটা আমার কিন্তু হয়ে গেছে। এবার চলুন চালের গুঁড়ো দিয়ে এবার একটা ব্যাটার তৈরি করে নিই। চালের গুঁড়ো আমার তো বাড়িতে রাখাই থাকে সব সময়ের জন্য। আমি একবারে চাল ভিজিয়ে রেখে দিই, অনেক সময় চাপটিও খাই তার জন্য। তো এই চালের গুঁড়োর মধ্যে দিলাম একটু নুন আর একটু হলুদ। এইবার দেব একটুখানি কালো জিরে, একটু চিনি সামান্য, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে একদম পেস্ট তৈরি করে নিলাম, মসৃণ একটা পেস্ট। এর মধ্যে যেন ব্যাটার গুড়টা বেশ না পাতলা না মোটা। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম তেল অনেকটা। বড়া যে কোনো বড়া ডুবো তেলে ভাজলেই বেশি ভালো লাগে। তো এইবার একটা লবঙ্গ দিয়ে পাতাটা আমি সিল করে দিলাম যেন খুলে বেরিয়ে না আসে। আপনারা চাইলে কাঠি দিয়েও বানাতে পারেন। তো কাঠিটা খাওয়ার সময় একটু খুলতে মুশকিল হয়ে যায়, আমার মা কাঠি দিয়ে দিতাম। তো আমরা যখন খেতাম এই কাঠি খোলার জন্য আরেকজনের লোক লাগতো। তো লবঙ্গ দিয়ে আমি সিল করে দিলাম। এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন। ভাতের সাথে খেতে পারেন, শুধু খেতে পারেন, বা সন্ধেবেলা মুড়ি দিয়েও চপ হিসাবে খেতে পারেন। একটা অসাধারণ রেসিপি, বাড়িতে লোকজন আসলেও এইরকম বানিয়ে দিতে পারেন। খুব ভালো লাগে এই রেসিপিটা খেতে, একদম কড়মড় কড়মড় একদম। বেশ আমার মেয়ে কিন্তু বেশ ভালো খায়। আমার মেয়ে ওপরটা বেশ খাবে, পাতাটা ফেলে দেবে, চিংড়ি মাছটা খাবে। ওর খাওয়ার সিস্টেমটাই হচ্ছে এইটা। আমার বড়া রেডি হয়ে গেছে। আমরা এখন যতটা খাবো ততটাই বানিয়ে নিলাম। এবার থালা সাজিয়ে দিলাম। আজকে দুপুরের মেনু আমাদের ডাল, বড়া, মাছের ঝোল, পুঁই শাকের তরকারি আর কালো জিরে বাটা ঠান্ডার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে শিগগিরই আবারও নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা খেতে থাকি, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর এরম সুন্দরভাবে গুছিয়ে দেবেন। নমস্কার, টাটা।